চাকরিতে নিয়োগের দাবিতে রক্ত দিয়ে বারাসাতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে ধর্নায় বসল টেট উত্তীর্ণ ও ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীরা। আজ উত্তর চব্বিশ পরগনার বারাসাতের বাসস্ট্যান্ড সংলগ্ন কেকে মিত্র রোডে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে প্রাইমারি স্কুলের চাকরিতে অবিলম্বে নিয়োগ সহ একাধিক দাবিতে রক্ত দিয়ে প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসল টেট উত্তীর্ণ ও ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীরা। এর আগেও তারা একাধিকবার বিক্ষোভ মিছিল করে। তাদের অভিযোগ, অনেক অনুনয় বিনয় করেও ডেপুটেশন দিয়েও যখন তারা চাকরি পাচ্ছেন না, তখন রক্তের শেষ বিন্দুটুকু দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে চাকরিতে নিয়োগের দাবি জানান। তাদের দাবি, যদি সরকার চায় রক্তের মাধ্যমে চাকরিতে নিয়োগ করবে, তাহলে আজ থেকে রক্ত দিয়ে এই বৃহত্তর আন্দোলন শুরু হলো। রক্ত দিয়েছি, প্রাণও গিয়েছে, এবার তো দিদি নিয়োগ দিন, এই মর্মে মোমবাতি হাতে বারাসাত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দপ্তরের সামনে ধর্নায় বসলো প্রাথমিক টেট উত্তীর্ণ ও ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীরা। বেঁচে থাকবে। তো এই নিয়ে আমাদের আন্দোলন কারো বিরুদ্ধে শিক্ষক বলতে সকলকে নমস্কার জানাই এবং সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থী। এই কারণে আমাদের সরকারের কাছে একটাই মেসেজ দিতে চাই, আমি নিজে রক্ত দিয়েছি, আপনারা দেখেছেন সবাই। রক্তের মাধ্যমে আমরা আমাদের দাবিটা জানাতে চাইছি। আমরা অনেক অনুনয় বিনয় করেছি, কিন্তু কোনো ফলপ্রসূ হয়নি। সেজন্য আমরা যে বৃহত্তর আন্দোলনের কথা বলে আসছি এতদিন, আজকে তার শুরু হলো। আজকে আমরা রক্তের মাধ্যমে আমাদের বৃহত্তর আন্দোলন শুরু করলাম। আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা যে নিয়োগটা চাইছি, সেটার আজকে সূত্রপাত হলো আজকে দিয়ে। নিজের রক্ত দিয়ে আমরা অনেকেই রক্ত দিয়ে আমাদের দাবিগুলো জানাচ্ছি। যদি এই সরকার চায় যে আমাদের রক্তের মাধ্যমে আমাদের নিয়োগটা দেবে, তবে আমরা সেই রক্ত দিয়ে দিলাম। কারণ আমরা দেখতে পাচ্ছি বন্দুক হাতে নিলে চাকরি পাচ্ছে, অ্যাক্সিডেন্ট হলে চাকরি পাচ্ছে, হাতির হানায় মৃত্যু হলে টাকা পাচ্ছে। কিন্তু আমরা শিক্ষিত, আমরা যোগ্য, তারপরও আমরা কোনো চাকরি পাচ্ছি না, প্লাস তাদের থেকে কোনো কিছুই সহযোগিতা পাচ্ছি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ঘুরছি, ডেপুটেশন নিয়ে ভিক্ষাবৃত্তির মতো অবস্থা হয়েছে আমাদের। তাই আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি, আমাদের রক্তের মাধ্যমে এই সংগ্রাম শুরু করছি। আর যদি আমাদের নিয়োগ না দেয় এই সরকার, তাহলে তাদেরকে গদি ছাড়তে হবে, তা নাহলে আমাদের মৃত্যুর অধিকার দিতে হবে, যে আমরা সবাই এখানে মৃত্যুবরণ করব। আজকে আমরা তাই এখানে জড়ো হয়েছি। এই রাজ্যে তো আপনাদের টেট উত্তীর্ণ হয়েছেন, ডিএলএড সম্পন্ন করেছেন, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারপরেও চাকরি হলো না। কিন্তু এই রাজ্যেই দেখা গেল এক বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী সে খেয়েছিল, তাকে তার পরিবারকে এবার চাকরি দেওয়া হয়। সেটাই আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমগুলোতে, যেখানে মাওবাদীরা চাকরি পায়, বিভিন্ন বিরোধী পার্টির দিকে সাপোর্ট করে তারা চাকরি পায়। তাহলে কি আমরা মানে যারা সরকারিভাবে সততার পথে নিয়েছি, তারা কি চাকরি পাবো না? তারা কি যোগ্য নয়? আমরা তাদেরকে আমাদেরকে অসৎ হতে হবে, কিংবা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ অবলম্বী হতে হবে? আমরা দেখতে পেলাম যে বিজেপি পার্টির যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি আমাদের এখানে এসেছিলেন, যে বাড়িতে খেয়েছেন তাদের বাড়ি চাকরি হলো। তাহলে আমাদেরকে এবার কি ঘুরতে হবে তাদেরকে খাওয়াতে, আমাদের বাড়িতে যে আসুন আপনারা আমাদের বাড়িতে খান, তাহলে হয়তো আমাদের চাকরিটা হয়ে যাবে? তা তো নয়। আমরা তো জানি যে শিক্ষিত ছেলেমেয়েরা জানি যে আমাদের একটা যোগ্যতার মাপকাঠি আছে, আমরা যেভাবে চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করেছি, সেটা যদি না হয়, আর যদি এইভাবেই চাকরি পেতে হয়, তাহলে তো শিক্ষার কোনো দরকার নেই, শিক্ষা দপ্তরেরও দরকার নেই। শিক্ষা দপ্তরকে ভেঙে দেওয়া উচিত। শিক্ষামন্ত্রী একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলছে শিক্ষক নেওয়ার দরকার নেই। তাহলে শিক্ষামন্ত্রীর পদটা কেন দরকার আছে? যদি শিক্ষকই নিয়োগ না হয়, তা শিক্ষামন্ত্রী কেন দরকার আছে? শিক্ষা দপ্তরে কেন দরকার আছে? তাহলে ভেঙে দিক সে সরকার, শিক্ষামন্ত্রীর পদটাই উঠিয়ে দিক। পরবর্তী যে 21শে নির্বাচন হচ্ছে, সেখানে শিক্ষামন্ত্রীর পদই থাকবে না। তাহলে আমরা শিক্ষিত যুবকরা শিক্ষা নেব না, আমরা অশিক্ষার মাধ্যমে করবো। এর পরবর্তী কর্মসূচি আমরা যেহেতু আজকে আমরণ অনশনের কথা এর আগেও বলেছি, আমরা এরপর অনশন করব। সেটার সূত্রের জন্যই আজকে আমরা দেখালাম সরকারকে যে আমরা শুধু মুখে না, নিজেদের রক্ত দিয়েও এই নিয়োগটা চাইছি। সেজন্যই আজকে আমরা নিজেরা প্রত্যেকেই রক্ত দিচ্ছি, রক্ত দিয়ে আমাদের দাবিগুলো লিখাচ্ছি। এই মানবিক সরকার কতটা মানবিক সেটা আজকেই প্রমাণ হবে, যে আমাদের রক্তের মাধ্যমে যদি নিয়োগ দিতে হয়, তাহলে আমরা সেই রক্তটাই দেবো। দেখি দিদি কতদিন মুখ ফিরিয়ে থাকতে পারি। আমার নাম মিতালি পাল, আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সহ-সভাপতি।